পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমার আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী বরদা এসে ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন। তখন ঠাকুর তার কাছে কাঁঠালের বীজের চপ খাওয়ার কথা ইচ্ছা প্রকাশ করলেন। এ কথা শুনে বরদা বললেন, মাকে জিজ্ঞাসা করে দেখি তিনি কি বলেন। বড় মা তখন একটু অসুস্থ ছিলেন, তার শরীরটা খারাপ ছিল। শ্রী শ্রী বরদা মার কাছে গিয়ে ঠাকুরের চপ খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তখন বড় মা এই কথা শুনে বললেন, ঠাকুরের সকাল থেকে কয়েকবার পাতলা পায়খানা হয়েছে, ডাক্তার প্যারিকে বল ওষুধ দিতে, আজ একটু পাতলা ঝোল ভাত খেয়ে ভালো হয়, তারপর পেটটা ভালো হলে কাঁঠালের বীজের চপ খেতে দেব। বরদা এ কথা শুনে ঠাকুরের কাছে এসে বড় মার এই কথা নিবেদন করলেন। তখন ঠাকুর বললেন, আমার প্রতি বড় বউ কতখানি দৃষ্টি তা এতেই বোঝা যায়। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বড় বউ যদি সুস্থ থাকতো তাহলে আমি বোধহয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতাম। স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রীর স্বামীর প্রতি দরদ ও টান এবং পুত্রের প্রতি নির্ভরতা, এই তিনের এক অপূর্ব মিলন। আরেকবার দয়াল ঠাকুর রাতে ভোগে বসেছেন। সেখানে আরো সব ভক্তরা আছে পার্লারের বাইরে বসে। হঠাৎ বড় মা পার্লার থেকে বের হয়ে ভোগের ঘরের দিকে গেলেন। ঠাকুরের খাওয়া প্রায় শেষ। এমন অবস্থায় তার খাস্তা সিঙাড়া খাওয়ার ইচ্ছা তিনি প্রকাশ করলেন। শ্রী শ্রী বড় মা কয়েক মিনিটের মধ্যেই সিঙাড়া তৈরি করে নিয়ে এসে প্রভুর ভোগে নিবেদন করলেন। আরেকদিন রাতে ভোগের পর দয়াল ঠাকুরের ইচ্ছা হয়েছে গরম খিচুড়ি খাবেন। শ্রী শ্রী বড় মাকে ডেকে বললেন, ও বড় বউ, গরম খিচুড়ি খেতে ইচ্ছা করছে। বড় মা বললেন, তুমি একটু বসো, আমি এখনই এনে দিচ্ছি। শ্রী শ্রী বড় মা ভোগের ঘরে গিয়ে মুহূর্তের মধ্যে খিচুড়ি তৈরি করে এনে প্রভুকে নিবেদন করলেন, যেগুলি আমাদের এই লৌকিক জীবনে সম্ভব নয়। আমরা কখনোই পারবো না এমনতর হতে। বড় মা যেভাবে ঠাকুরকে ভালোবাসতেন, সকল সময় ঠাকুরের কখন কি লাগবে সব কিছু তিনি বুঝতে পারতেন, সব কিছু তার স্মরণে থাকত। মাঝে মাঝে বড় মা যখন বসে থাকতেন একা একা, তখন অনেকেই সেই বড় মার কাছে গিয়ে সবাই বলতেন ঠাকুরের এই কথাগুলি। ঠাকুর যখন তখন যা মনে হয় তাই বড় মার কাছে খেতে চাইতেন। রান্না হয়ে গেছে, তারপরেও আবার তার কি খেতে ইচ্ছা সেটা তিনি বড় মার কাছে বলতেন। কিন্তু বড় মা কখনোই রাগ করতেন না, অসন্তুষ্ট বোধ করতেন না। তাই বড় মাকে অনেক ভক্তরা জিজ্ঞাসা করতেন কৌতূহলবশত যে ঠাকুর এমন করে,
তখন বড়মা বলতেন, তোদের ঠাকুর মাঝে মাঝে নাবালক বাচ্চার মতো আবদার করেন। যখন যা আবদার করবেন তখন মানে তক্ষুনি তা পূরণ করতে হবে। তাই আমিও প্রস্তুত থাকতাম। আমি বুঝতাম আজ হয়তো এইটা চাইতে পারেন। তার হাব ভাব দেখেই সেই মতোই আমিও প্রস্তুতি নিতাম। এই হচ্ছেন শ্রী শ্রী বড়মা। স্বামীর প্রতি চলন বলনের দিকে তার ছিল প্রখর দৃষ্টি। আমরা সংসার জীবনে তদ্রূপ হতে আমরা যতই চেষ্টা করি না কেন কখনোই পারব না। যে 8টি গুণের কথা ঠাকুর বলেছেন বড়মার প্রত্যেকটিই ছিল, কিন্তু তার যদি একটি বা দুটি আমরা নিতে পারি, গ্রহণ করতে পারি, মানতে পারি, মেনে চলতে পারি, মনে হয় তাহলেও আমরা ভালো থাকতে পারি। কিন্তু আমরা সেটা কখনোই পারি না। স্বামীর প্রতি ভক্তি, স্বামীর প্রতি ভালোবাসা কজনে পারি আমরা? আমাদের রান্না হয়ে গেছে, তারপরে যদি এসে স্বামী বলে এটা করে দাও, আমরা কি কখনোই মানি? কখনোই কি দিয়ে থাকি? আমরা কি বলবো, এখন আর হবে না, রান্না হয়ে গেছে, পরে কাল খেও। আমরা হচ্ছি তেমন, আমরা কখনোই পারবো না। কিন্তু আমাদেরকে বড়মা যেভাবে আচরণ করে শিখিয়েছেন আমাদের তদ্রূপ হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে তার কথা মতো যদি আমি চলি, স্বামীকে যদি আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, তার প্রতি প্রেম থাকে, তাহলে তার কথা মতো যদি আমি একটু করি, তবে কিন্তু সংসারে উন্নতি হয়, সংসার ভালো হয়। অনেক সংসারে আছে স্বামী স্ত্রীতে কোনোভাবেই বনাবন্তি নেই, কেউ কারো কথা মানতে চায় না, কেউ কারো কথা শুনতে চায় না। তার ফলে সংসারে আগুন লেগে যায়, কোনোভাবেই সেই সংসার শান্তির হয় না। একটা মেয়ে যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে, তখন তার কাছে কিন্তু সেটা সম্পূর্ণ একটা নতুন জগৎ তৈরি হয়। তাই তাকে সেই সংসারে প্রত্যেকের প্রতি যে ভালোবাসা, যে ভক্তি একটু একটু করে শিখে নিতে হয়। আর সেটা শেখানোর দায়িত্ব আমি মনে করি মেয়েটি যে ঘরে যায় সেই মাটির, সেই শাশুড়ি মায়ের। আজকে আমার মেয়ে, তার বিয়ে দিলাম, সে যদি শ্বশুর বাড়িতে গিয়ে সেইভাবে সংসার করতে না পারে, আমি তো আশা করবই, বা সেই মেয়েটি তো আশা করবেই যে আমার মাকে ছেড়ে আমি এসেছি আর এক মার কাছে। তা সেই মাটির উচিত কেমন যে মেয়ের মতো ভালোবাসা। তবেই তো সেই মেয়েটিও শিখতে পারে, জানতে পারে। উভয়কে শিখতে হবে, শুধু মেয়েটিকে শিখলে হবে না, কারণ সে তো সম্পূর্ণ এক জগৎ থেকে আরেক জগতে এসেছে। তাই তাকে তৈরি করতে হবে সেই বাড়িতে, সেই মায়ের। সবাই সব কিছু পারে না। এখনকার মেয়েরা অনেক কিছুই জানে না, তারা কোনোভাবেই অভ্যস্ত নয়। তাকে হাতে করে একটু একটু করে তাকে শেখাতে হবে, তবেই তো সে তৈরি হয়ে উঠবে। মেয়ের মতো ভালোবাসতে হবে, আর সেই মেয়েটিকেও মায়ের মতো ভালোবাসতে হবে, সেই মাকে। উভয়কেই উভয়ের জন্য করতে হবে। ঠাকুর বলেছেন, এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া।
সব কিছু মানা, আমাদের মানতে হবে, সবাইকে সবার মানতে হবে, তবেই তো সংসার সুন্দর হয়ে উঠবে। শুধু মেয়েটির দোষ দেখলে হবে না। অনেক শাশুড়ি মা আছেন, তারা যদি সেই মেয়েটি কিছু করতে না পারে, তারা বলেন যে কি শিখেছ, মাকে কিছু শেখায়নি। এমন আচরণ করলে সেই মেয়েটির ওপর প্রভাব পড়ে একটা খারাপ। তাকে এইভাবে বলতে হবে যে মাগো, এটা এইভাবে করো, তবেই তো সংসারটা সুন্দর হয়ে উঠবে। মেয়েটিও বুঝবে যে আমাকে হাতে করে তিনি শিখিয়ে দিচ্ছেন। তাই সব কথা বলতে গেলে তারও একটু বিবেকে তখন বাঁধবে যে এই মা আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়ে তুলছেন, তার প্রতি শ্রদ্ধা ভক্তি সব জেগে থাকবে। তাই আমাদের উচিত প্রত্যেকটি মায়ের তদ্রূপ হয়ে ওঠা। আমরা যেন সবাই শ্রী শ্রী বড় মাকে ফলো করতে হবে। বড় মা কিভাবে সংসার করে তিনি শিখিয়ে দিয়ে গেছেন। সকলের স্বামী সমান রোজগার করে না, আর্থিক অবস্থা কারো ভালো কারো খারাপ, কিন্তু তার মধ্যে দিয়ে হেসে খেলে সংসার তৈরি করে নিতে হয়, গুছিয়ে নিতে হয়। কারণ সেই মেয়েটি হচ্ছে সেই বাড়ির লক্ষ্মী, তাই তাকে সেভাবে তৈরি করে নিতে হবে নিজের মেয়ের মতো ভেবে। তবে কিন্তু সেই মেয়েটিও বুঝতে পারে যে আমাকে শ্বশুরবাড়ির লোক সবাই খুব ভালোবাসে। তার চোখের জল অশান্তির কারণ হয়ে যাবে যদি সে কান্না করে, তার ভালো না লাগে, সে যদি ভালোবাসা না পায় কারোর কাছে। তাই প্রত্যেককে বুঝে চলতে হবে। যেমন চলতে হবে সেই বৌমাটিকে, তেমন চলতে হবে শাশুড়ি মাটিকে। আমার মেয়েদের যদি আমি না শেখাই, তারা শিখবে কি করে? তাই ধরে ধরে মেয়ের মতো মনে করে তাকে শিখিয়ে তুলতে হবে। অনেক ঘরে আছে যে শাশুড়ি বৌমাতে কোনোভাবেই তাদের বনে না, কিন্তু চেষ্টা করতে হবে, প্রাণপণ চেষ্টা করে যেতে হবে। সংসার সুখের করতে হলে, সংসার আনন্দের করতে হলে সকলকে নিয়ে সকলকে বুঝে চলতে হবে। তাই আমরা চেষ্টা করব সকল সময় নম্র ভদ্রভাবে সকলের সঙ্গে কথা বলতে। আর সেটা অটোমেটিকভাবে হয়ে যায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হলে। ঠাকুর সব বলেছেন, সব একদম ছোট্ট থেকে তাকে কিভাবে তৈরি করতে হবে থেকে সব কিছু, মেয়েদের চাল চলন আচার স্বভাব চরিত্র সব কিছু ঠাকুর সব বলেছেন। নারীর নীতি গ্রন্থ পড়লে আমরা বেশ বুঝতে পারি সেখানে কি বলা আছে। তাই ঠাকুরের দীক্ষা নিয়ে তাকে অনুসরণ করে তার মতো করে চললে আমরা অবশ্যই সুন্দর হয়ে উঠব। বড় মা ছিলেন ভীষণ ধৈর্যশালী, সহ্যশালী। তার ধৈর্য সহ্য অগাধ। আমাদের অতটা হবে না, তবু কিছুটা আমরা সকল সময় চেষ্টা করব। তাহলে সংসারে প্রত্যেকের কাছে ভালোবাসা পাওয়া যায়, সংসার সুন্দর হয়ে ওঠে। মা শোনা করে কথা বলতে হয় উভয়কেই। এক মা ছেড়ে এসে আরেক মায়ের কাছে সে আসে, তাই মেয়েটিরও উচিত সেই মাটিকে নিজের মায়ের মতো আপন করে নেওয়া। আর সেই শাশুড়ি মায়ের উচিত সেই মেয়েটিকে মেয়ের মতো করে ভালোবাসা। তবেই সংসার সুন্দর হয়।
কোনো রকম তাদের কাজের ত্রুটি ধরলে চলবে না। এখনকার মেয়েরা ততটা ধৈর্য নয়, তাদের অতটা ধৈর্য নেই, তাদের সহ্য নেই। তাই তো তারা ঠিকঠাকভাবে শ্বশুরালয়ে সংসার করতে পারে না। সব কিছু মেনে, সব কিছু বুঝে আমাদের চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।